হ্যালো সকলে, চলে এলাম আজকে একটা নিউ ভিডিও নিয়ে আমাদের চ্যানেল আরডিসি ইআই তে। এবং আজকের এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে। থাম্বনেল থেকে সকলে বুঝেই গেছে যে আজকের ভিডিওটা কিসের উপরে। যে ক্লাস আমাদের 2026-এর মাধ্যমিক পরীক্ষা তো শেষ হয়েই গেছে। এবার ক্লাস 11-এ কে কি কি সাবজেক্ট নেবে সেটা নিয়ে ডিসিশন নিচ্ছে আস্তে আস্তে। কে পিওর সায়েন্সে যাবে, কেউ বায়ো সায়েন্সে যাবে, কেউ ইকো সায়েন্সে যাবে, কেউ আর্টসে যাবে, কেউ কমার্সে যাবে। আবার স্ট্রিম যদি ফাইনাল হয়েও যায়, সেই স্ট্রিমে সে কোন কোন সাবজেক্ট নেবে সেটা নিয়েও কিন্তু জোর চর্চা চলছে। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে সাবজেক্টটা বাংলা এবং ইংরেজি তো কম্পালসারি সাবজেক্ট, আমরা জানি ক্লাস 11-এ বেঙ্গলি ইংলিশ তো সবাইকে নিতে হয়, কিন্তু এই দুটো বাদ দিয়ে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, এই দুটো এমন সাবজেক্ট, কম্পিউটার অ্যাপ্লিকেশন সব স্ট্রিমেই থাকে, বায়ো সায়েন্স, ইকো সায়েন্স, পিওর সায়েন্স, আর্টস, কমার্স সবেতেই থাকে। কম্পিউটার সায়েন্সটা পিওর সায়েন্সে থাকে, কিন্তু এই কম্পিউটারের স্টুডেন্টই সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। তো আজকে সব থেকে ইম্পর্টেন্ট যেটা প্রশ্ন, সেটার উত্তর দেব। যে প্রশ্নটা বারবার আমার কাছে আসছে সেটা কি, সেটা হচ্ছে অনেকে বলছে দাদা, অনেকে বলছে স্যার, যে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের জন্য সেমিস্টার 1-এ সব থেকে ভালো বই কোনটা হবে। আজকে আমি সেটাই নিয়ে ভিডিওটা করতে এলাম, যে আজকে আমি এই প্রশ্নটার উত্তর দিয়ে দিচ্ছি। দেখো, যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নিচ্ছিস তারা এই ভিডিওটা অবশ্যই দেখ, পুরোটাই দেখ, কথাগুলো মন দিয়ে শুনবি। এবং যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স নিচ্ছিস না, তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, শুধু নিজের বন্ধুদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিস। ঠিক আছে, অন্যান্য বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিস। ঠিক আছে, তাহলেই হবে। ওকে, আর যারা কম্পিউটার নিচ্ছিস তারাও ভিডিওটা শেয়ার করে দিস, তাহলে হবে। ওকে, চল। তো এবার যে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে চারটে মোট ফ্যাক্টর আছে। কি? কম্পিউটার অ্যাপ্লিকেশন বেঙ্গলি ভার্সনের বই, কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সনের বই, কম্পিউটার সায়েন্স বেঙ্গলি ভার্সনের বই এবং কম্পিউটার সায়েন্স ইংলিশ ভার্সনের বই। 4 রকমের বই আমাকে বলতে হবে। ঠিক আছে, কারণ কি বেঙ্গলি মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, বোথ মিডিয়াম আছে, বড় ব্যাপার এটা বেশ। ওকে, তো চলো, প্রথম যেটা আমাদেরকে জানতে হবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন বা হচ্ছে কমা, আমি সাবজেক্ট কোডটা বারবার লিখি এই জন্য, কারণ কি আমি চাই তোরা সাবজেক্টের কোডগুলো জান, যেগুলো ক্লাস 11-এ অ্যাডমিশনের সময়, 11-এর ফাইনাল পরীক্ষার সময় এই কোডগুলো তোদের কাজে লাগবে। তাই সাবজেক্টের কোডগুলো আমি সবসময় সাবজেক্টের সাথে তোদেরকে বলে দিই। ঠিক আছে, চলো এবার দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদি বাংলা ভার্সনে দেখতে হয়, বাংলা ভার্সনের ক্ষেত্রে যদি দেখতে হয়, বেঙ্গলি ভার্সন, বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে অনেক রকম বই আছে, এটা সত্য, অনেক রকম বই আছে। এবার কোন বই আমরা ব্যবহার করব? ঠিক আছে, তো এখন ব্যাপারটা হচ্ছে স্কুল অনেক রকম বই সাজেস্ট করে, অনেক রকম বই স্কুল সাজেস্ট করে। এবার বিষয়টা কি, বিষয়টা হচ্ছে দেখো, একটা কথা বলি, সেটা হচ্ছে এটা জানাটা খুব দরকার যে অনেক স্কুলে এমন অনেক বই সাজেস্ট করা হয় যে বইগুলো অ্যাকচুয়ালি ভালো নয়, সত্যি কথা বলতে গেলে। মানে কন্টেন্টটা দেখতে হবে, কোন বইয়ের কন্টেন্ট ভালো আছে সেই বই আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি তাহলে হচ্ছে প্রথম যে রাইটারটা, কি কে রাইটার, ভালো ভালো রাইটার আছে সেটা আমি আগে বলছি, তোরা ডিসিশন নিয়ে নিবি না। আমি কিন্তু কোন কোন ভালো ভালো রাইটার আছে সেগুলো আগে বলছি, তারপরে আসছে আসল কথায়। ঠিক আছে, দেখো, কম্পিউটার অ্যাপ্লিকেশন বেঙ্গলি ভার্সনের ক্ষেত্রে যেটা আছে, সন্ময় কুণ্ডু। কি লিখলাম? সন্ময় কুণ্ডু। সন্ময় কুণ্ডু কথা ও কাহিনী প্রকাশনী, কথা ও কাহিনী প্রকাশনী। আমি কথা ও কাহিনী লিখলাম, তোরা মাথায় রাখবি কথা ও কাহিনী প্রকাশনী। তোরা জানিস কথা ও কাহিনী প্রকাশনীর প্রচুর বই তোরা মাধ্যমিক অবধিও পড়েছিস। ঠিক আছে, তো কথা ও কাহিনী প্রকাশনীর সন্ময় কুণ্ডু কম্পিউটার অ্যাপ্লিকেশনে, এটা হচ্ছে সবথেকে ভালো বই আমার মতে। কন্টেন্টের দিক থেকে আমাকে যদি বলি দাদা কন্টেন্টের দিক থেকে তুমি কোনটাকে বলবো, আমি বলবো ভাই কন্টেন্টের দিক থেকে সন্ময় কুণ্ডুর কথা ও কাহিনী প্রকাশনীর সন্ময় কুণ্ডুর বইটা দোকানে গিয়ে যদি বলিস, যদিও দোকানে এখন নতুন এডিশনের বই এখনো দোকানে অ্যাভেলেবেল হয়নি, দোকানে গিয়ে যদি খুঁজিস 2025-এর বই তোদেরকে দিয়ে দেবে। আগের বছরের বই নিবি কেন, পুরনো এডিশনের বই নিবি কেন, নতুন এডিশনের বই নিবি, দেখে নিবি পুনর্মুদ্রণ 2026 লেখা আছে কিনা সেটা একবার দেখে নিবি। ঠিক আছে, 2026 লেখা থাকলেই নিবি, নইলে নিবি না, নইলে বলবি পরে নেব। কলেজ স্ট্রিটেও এখন অ্যাভেলেবেল হয়তো হয়নি, একটু সপ্তাহখানেক ওয়েট করে যা, সব বই অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, চলো। আচ্ছা,
তো সন্ময় কুণ্ডু কথা ও কাহিনী প্রকাশনী এই বইটা আমি সবথেকে বেস্ট মনে করছি, ঠিক আছে। আচ্ছা, একটা বই আমি পুরোটা খুলেই বলি, একটা বই আছে গুহপাল, গুহপাল নিউ লাইট, এটা হচ্ছে নিউ লাইট কোম্পানির বই গুহপাল। আমি কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা ভার্সনের কথা বলছি। যদি কোনো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এই ভিডিওটা এই মুহূর্তে দেখছিস, ধৈর্য রাখ, আমি তোদেরটাও বলবো, কম্পিউটার সায়েন্সেরটাও বলবো, একটু ধৈর্য রাখ। দেখ দেখ গুহপালের বই নিউ লাইট, এটাও আরেকটা বই, কিন্তু প্রবলেম হচ্ছে কি এই বইয়ের কন্টেন্ট আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না। দেখ ভাই একটা কথা বলি, সমস্ত রাইটারই ভালো, সমস্ত বইই ভালো, কিন্তু কন্টেন্টের একটা তো ব্যাপার আছে। মানে আমি ব্যক্তিগতভাবে আমার এত বছরের অভিজ্ঞতা বা আমি নতুন সিলেবাসের কন্টেন্টটা দেখে যেটুকু যা বুঝি, আমার এই বইয়ের কন্টেন্ট ভালো লাগে না। এবার তোরা বলবি দাদা তাহলে তো তুমি সন্ময় কুণ্ডুটা বলেই ছেড়ে দিতে পারতে, ফালতু এই বইটার কথা বললে কেন? কারণ কি এই মুহূর্তে দাঁড়িয়ে অসংখ্য স্কুল এই বইটা কেনার জন্য স্টুডেন্টদেরকে জোর করে, বলে না জোর করে, আমি আজ অব্দি বুঝিনি কেন, কারণটা কি। এই যে গুহপালের বই নিউ লাইট কোম্পানি হচ্ছে নিউ লাইট, যেমন সন্ময় কুণ্ডুর বইয়ের কোম্পানি কথা ও কাহিনী প্রকাশনী, নিউ লাইটের বই গুহপাল। বইটা পুরনো সিলেবাস, কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পুরনো সিলেবাস ছিল, যখন 70 নম্বরের পরীক্ষা হতো তখন গুহপালের বইয়ের কন্টেন্ট ভালো ছিল। এখন আমার কন্টেন্টটা আমার ব্যক্তিগতভাবে ভালো লাগে না, কিন্তু আমি বুঝি না যে কেন অনেক স্কুলের টিচাররা এই গুহপালের বইটাই স্টুডেন্টদেরকে কেনার জন্য বলে না, ফোর্স করে। কেন তার পেছনে আমি কারণ জানি না, তবে স্টুডেন্টদেরকে বলবো যে এই বইটা মানে কন্টেন্টের দিক থেকে ভালো না, তার থেকে বেটার সন্ময় কুণ্ডুটা, কম্পিউটার অ্যাপ্লিকেশনের বাংলা ভার্সনের স্টুডেন্টরা তোরা সন্ময় কুণ্ডুটা কিনতে পারিস, ঠিক আছে। এছাড়া আরো 4-5টা রাইটারের বই আছে, বাট আমি বলছি না, কারণ কি একটা করেই বই বলবো, কত টাকা খরচা করবি ভাই, বাবা আমার কষ্ট ইনকাম করা টাকা, কত টাকা খরচা করবি? আর তাছাড়া আমার চ্যানেলে লাইভ ক্লাস হয়, আমার চ্যানেলে লাইভ ক্লাস হবে, সেখানে তোরা করলেই হয়ে যাবে, এখানে বই লাগবে না। বাট তাও তোরা অনেকে রেফারেন্স পড়তে চাস, সেই জন্য বললাম, অনেকে বলছিলি দাদা বই বলো, তাই আমি ভিডিওটা আনলাম, ঠিক আছে। তাহলে এই বইটা কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা ভার্সনের ক্ষেত্রে সন্ময় কুণ্ডু কথা ও কাহিনী প্রকাশনী, এই বইটা কিনে নিবি, আমি এটা মুছে দিলাম। কারণ কি এই বইটা আমি কেনার ক্ষেত্রে সাজেস্ট করছি না। আমি কেন বইটার নাম বললাম, কারণ কি অনেক স্কুলে, বেশিরভাগ স্কুলে বলে এই গুহপালের বইটা কেনার কথা, যেটা আমি এখন মুছে দিলাম। ওই বইটা কিনবি না, আমার খুব একটা ভালো লাগে না, তোদের ইচ্ছা হলে কিনতে পারিস, তোদের ব্যাপার, বাট আমার ভালো লাগে না, আমি সাজেস্ট করছি না। স্কুলের টিচাররা কোন স্বার্থে সাজেস্ট করে, জোর করে, সেটা আমি বুঝি না। যাক, আমার সাথে অন্যান্য আরো 90% টিচারের হাজারো ব্যাপারে দ্বিমত রয়েছে, কারণ কি তাদের উদ্দেশ্য ব্যবসা, আমার উদ্দেশ্য হচ্ছে সবাইকে তৈরি করা, এই হচ্ছে বিষয়। চলো, কারোর এই কথায় খারাপ লাগলে কিছু করার নেই। চলো এবারে আমি আসছি হচ্ছে ইংলিশ ভার্সনের ক্ষেত্রে। চলো, ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আগাম বলে রাখি, আমি কিন্তু কোনো কোম্পানিকে বা কোনো কিছুকে প্রমোট করছি না, কোনো কোম্পানি বা কোনো রাইটারকে, কোনো পাবলিশিং হাউসকে আমি প্রমোট করছি না। কারণ কি আমার প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও আমি আজকে যেমন কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের এনেছি, তেমনি প্রত্যেকটা সাবজেক্টের রাইটার, কোম্পানি আমার আলাদা হবে, ঠিক আছে। সুতরাং তাতেই প্রমাণ হয়ে যাবে আমি কাউকে প্রমোট করছি, এটা আগাম বলে দিলাম, নইলে অনেকে আবার বলি, ঠিক আছে। আচ্ছা, এবার কি ইংলিশ ভার্সনের ক্ষেত্রে বই, দেখ তোরা জানিস যে ইংলিশ ভার্সনের বই কন্টেন্ট কম হয়, যথেষ্ট কম হয়, ঠিক আছে। তো আমি তাও একটা সাজেস্ট করব, যেহেতু তোরা পড়তে চাইবি, এখানেও আমি ইংলিশে লিখি, এখানেও আমি সন্ময় কুণ্ডুর বই সাজেস্ট করব। বলবি দাদা তুমি আবার একই রাইটার বললে, দেখো সন্ময় কুণ্ডুর বই ভালো, এটাও একই, এই কথা ও কাহিনী প্রকাশনী, কথা ও কাহিনী প্রকাশনী, কথা ও কাহিনী পাবলিকেশন, ঠিক আছে। এই বইটাই ভালো, ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে এই বইটাই ভালো করেছে, সেমিস্টার 1 এর কথা বলছি কিন্তু। হ্যাঁ, তাহলে কম্পিউটার অ্যাপ্লিকেশন বাংলা ভার্সনরা সন্ময় কুণ্ডুর বই কিনে নিস, আর ইংলিশ ভার্সনটাও সন্ময় কুণ্ডুরই বই কিনে নিস। পাবলিশিং হাউস একই, কথা ও কাহিনী প্রকাশনী, দোকানে গিয়ে বলবি হয়ে যাবে। অনেকে লোকাল থেকে কিনবি, তারা অর্ডার দিয়ে দিবি, 100 টাকা 200 টাকা দিয়ে অর্ডার দিয়ে দিবি, ঠিক আছে, কিনে নিবি। যারা কলেজ স্ট্রিট যাবি তারা ডিরেক্ট কিনে দিবি, ঠিক আছে, বেশি দাম না, অল্প সামান্য দাম, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, চলো, এটা হয়ে গেল। এবার আমি কম্পিউটার সায়েন্সে যাই, ঠিক আছে। বাট কম্পিউটার অ্যাপ্লিকেশনের স্টুডেন্টরা ভিডিওটা আরো দেখো, কারণ আমার অনেক কিছু বলার আছে, ঠিক আছে। চলো, এটা গেল, এইটা হচ্ছে বিষয়, ঠিক আছে। এবার আমি মনে করি যে এখানে আরো একটা করে বই আমি অ্যাড করতাম, কিন্তু করব না। কেন? বিকজ আমার চ্যানেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের তো লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাস তো হয়, তোরা দেখতে পারবি, তো সেটা যথেষ্ট। ওটা থাকলে তো বইও লাগে না, কিন্তু বই তোরা বলছিলি বলে আমি একটা বললাম।
তাহলে এখানে একটা একটা করে বই থাক, আর বই অ্যাড করার দরকার নেই, দরকার নেই আর বই কিনতে হবে না, যথেষ্ট, কিছুই নেই, আমি যা করিয়ে দেবো আমার চ্যানেলে যথেষ্ট। আর তোদের মধ্যে যারা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের ফ্রি নোটস চাস বা হচ্ছে ক্লাসেসের আপডেট চাস যে কবে ক্লাস হচ্ছে না হচ্ছে, বা ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যানসার ডিসকাস করতে চাস, বা কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্স যারা নিয়েছিস তারা বা নিবি বা নিচ্ছিস, তারা স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, দেখ স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে 8910510857, ওই নম্বরে আমাকে নিজেদের নাম, স্কুলের নাম পাঠিয়ে দে, আমি তোদেরকে আমার কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের ক্লাস 11 এর সেমিস্টার 1 এর ফ্রি প্রিপারেশন হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো, ঠিক আছে? চলো এবার আমি আসি কম্পিউটার সায়েন্সের বিষয়। এবার বিষয় হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য দাদা আমরা কি বই ব্যবহার করব, এটা একটা বড় প্রশ্ন হয়ে গেল। দেখো দেখ কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও আমি কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কি বেঙ্গলি ভার্সন ফার্স্টে বেঙ্গলি ভার্সন, তারপরে ইংলিশ ভার্সন। বাট এখানেও আবার দ্বিমত তৈরি হবে, এখানেও বলবে প্রমোট করছি, প্রমোটের কিছু নেই। সন্ময় কুণ্ডুর বইটা সমস্ত বইয়ের থেকে কন্টেন্টের দিক থেকে ভালো করেছে, এটাকে প্রমোট করার কিছুই নেই। বাংলা ভার্সন কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে আমি সন্ময় কুণ্ডুই কিনতে বলবো। বই দুটোর কভার আলাদা, হ্যাঁ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের বইয়ের কভারটা মনে হয় গোলাপি আর কম্পিউটার সায়েন্সেরটা মনে হয় সবুজ, ঠিক আছে? দেখে নিবি একটু। অবশ্য আগের বছরের সবুজ আর গোলাপি ছিল, এই বছর কালার চেঞ্জও করতে পারে, তাতে কোনো ব্যাপার না, ঠিক আছে? এটাও সেই কথা ও কাহিনী প্রকাশনী, ঠিক আছে? আচ্ছা, কম্পিউটার সায়েন্স ইংলিশ ভার্সনের ক্ষেত্রে আমি যেটা বলবো, আমি এখানে অপশন দিচ্ছি, ঠিক আছে? অপশন দিচ্ছি, কি অপশন? আমি একটা বলবো যে যদি চাস যে ভট্টাচার্যর একটা বই আছে দেখতে পারিস। এবার বলবে এই তো প্রমোট শেষ হয়ে গেল। দেখ সন্ময় কুণ্ডুর জন্য আমি কম্পিউটার অ্যাপ্লিকেশনের বেঙ্গলি ভার্সন ইংলিশ ভার্সন আর কম্পিউটার সায়েন্সের বেঙ্গলি ভার্সন সন্ময় কুণ্ডু সাজেস্ট করলাম। এবার কম্পিউটার সায়েন্সের ইংলিশ ভার্সনে আমি অন্য একটা বই সাজেস্ট করছি, সেটা যে ভট্টাচার্য, ঠিক আছে? এই বইটা নিতে পারিস, বা সন্ময় কুণ্ডু অপশনে বললাম, অরে যদি যে ভট্টাচার্য না পাস সেক্ষেত্রে কম্পিউটার সায়েন্স ইংলিশ মিডিয়াম সন্ময় কুণ্ডু নিতে পারিস, ঠিক আছে? আচ্ছা ওকে। আচ্ছা এবার হচ্ছে আরেকটা বই আমি বলে দিচ্ছি, সেটা ইংলিশ ভার্সনের ক্ষেত্রে শুধুমাত্র, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আমি এটা বলে দিই, মানে যদি না পাস একান্ত বই, ঠিক আছে? কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কমার ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে, ইংলিশ মিডিয়ামে একটু আগে আমি বললাম তোদেরকে, বললাম সন্ময় কুণ্ডুর বই নিবি। কম্পিউটার অ্যাপ্লিকেশনের ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে সন্ময় কুণ্ডুর বই নিবি, কিন্তু যদি সন্ময় কুণ্ডু একান্তই না পাস, রেয়ার মানে খুব একটা অনেক সময় পাওয়া যায় না, তো সেই ক্ষেত্রে তোরা যেটা করতে পারিস, ডক্টর অনুপম কর্মকারের বই রয়েছে, ভালো বই, ডক্টর অনুপম কর্মকার লিখে দিলাম, এটা কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সন, ডক্টর অনুপম কর্মকারের বই রয়েছে, ভালো নিতে পারিস, ঠিক আছে? আচ্ছা তো এই আমার ওভারঅল বই বলা হয়ে গেল। দেখ সত্যি কথা বলতে গেলে নতুন যে সিলেবাসটা করেছে, সেমিস্টার সিস্টেম করেছে, তাহলে তো সবই দেখতে হয়, কি মানে অনুশীলনী কোন বইতে ভালো করেছে, ভেতরের কন্টেন্টে লেখা কোন বইতে ভালো আছে, কোন বইতে ভুল নেই, কোন বইতে একটু আধুনিক উদাহরণ দিয়ে বুঝিয়েছে, কোন বইতে সুন্দর পয়েন্টিং করে অ্যানসারগুলো করা রয়েছে, কোন বইতে ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সবকিছু দেখে আমি এইবারে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্সের জন্য বাংলা ভার্সন ইংলিশ ভার্সন বোথ ক্ষেত্রে সন্ময় কুণ্ডুর বই কথা ও কাহিনী প্রকাশনীর আমি কিন্তু সাজেস্ট করছি, ঠিক আছে? হ্যাঁ কম্পিউটার সায়েন্স ইংলিশ মিডিয়ামের ক্ষেত্রে আরেকটা বই সাজেস্ট করে দিলাম, যে ভট্টাচার্য, এই দুটোর মধ্যে যে কোনো একটা কিনবি, দুটো না। আর কম্পিউটার অ্যাপ্লিকেশন ইংলিশ ভার্সনরা যদি সন্ময় কুণ্ডু না পাস সেক্ষেত্রে ডক্টর অনুপম কর্মকারের বই কিনতে পারিস, তবে এটা আমি মানে সন্ময় কুণ্ডু না পেলে বলছি নিতে, সন্ময় কুণ্ডু পেয়ে গেলে সন্ময় কুণ্ডুই কিনবি, ডক্টর অনুপম কর্মকারের বই কেনার দরকার নেই যদি সন্ময় কুণ্ডু পেয়ে যাস, ঠিক আছে? ওকে তো এই রইল। এবার যেটা বিষয় সেটা হচ্ছে তোরা অনেকে বলছিলি যে লাইভ ক্লাসেসের ডেট কবে, মানে লাইভ ক্লাসেসের চ্যানেলে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 1 এর আমার লাইভ ক্লাস, ওগুলো কবে অ্যাকচুয়ালি হচ্ছে, এটা নিয়ে অনেকে প্রশ্ন করছে, কিন্তু আমি একটা কথা বলি, সেটা হচ্ছে কি
এখনো অনেক স্টুডেন্ট আছে যারা এখনো কনফিউজ যে আমরা কি সাবজেক্ট আলটিমেটলি কোন স্ট্রিমে যাব, কি রেজাল্ট হবে। তো তাই জন্য আমি কোনো রুটিন সেট করিনি, ঠিক আছে? তোরা জানবি আজ থেকে প্রায় 5 দিন না 6 দিন আগে ফার্স্ট কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের লাইভ ক্লাস 1 ফার্স্ট লাইভ ক্লাস 11 দের জন্য কমস মানে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের হয়ে গেছে। আজকে রাত 9টায়, মানে এই যে ভিডিওটা আপলোড হচ্ছে, যখন আপলোড হচ্ছে সন্ধ্যাবেলা আপলোড হচ্ছে, আজকেই রাত 9টা থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সের সেকেন্ড লাইভ ক্লাস আজকে রাতে 9টা থেকেই আছে। তো এরকম ক্লাসেস হতে থাকবে, কারণ কি সাবজেক্ট আর কম্পিউটার শুধু একার লাইভ হচ্ছে না, অনেকগুলো সাবজেক্টের লাইভ হচ্ছে, 12 দের লাইভ হচ্ছে, সাথে 11 দেরও হচ্ছে, এরপরে মাধ্যমিকের ভিডিও আসা শুরু হবে। তো একটা প্রেসার আছে, ইউ নো গাইস, একটা প্রেসার আছে। তো যেদিন যেটা তোরা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখ, যারা প্রথমবার এই ভিডিওটা দেখছিস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখ, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে কি হবে, যেদিনকে যে লাইভ ক্লাস থাকবে তার আগে তোরা জানিস যে লাইভ ক্লাস যখন যেদিনকে থাকে তার আগে থেকে একটা নোটিফিকেশন চলে আসে, ঠিক আছে? তোরা জানিস জিনিসগুলো, ইউটিউব তো ব্যবহার করিস, তো সেই নোটিফিকেশন তোদের কাছে চলে যাবে, ইউটিউব খুলবি সাথে সাথে চলে আসবে। আর যে চ্যানেল সাবস্ক্রাইব তোরা করছিস সেই চ্যানেলের তো A to Z তোদের ইউটিউব খুললেই সামনে চলে আসে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখ, সবাই সাবস্ক্রাইব করে দিবি, অনেকে দেখে ভিডিও বাট সাবস্ক্রাইব অনেকে করেনি, বাট সাবস্ক্রাইব করে রাখ ভাই, সাবস্ক্রাইব করলেই তো নোটিফিকেশন পাবি। আজ আমার ভিডিও দেখে চলে গেলি, কাল তো হতেও পারে যে ইউটিউব অ্যালগরিদম এমন করলো যে আমার ভিডিওটা আর তোর সাজেশনই এলো না, তখন তোরা খুঁজবি, এবার আমার নাম ধর অনেকের মনে নেই, তখন কি খুঁজবি, কোথায় খুঁজবি, এই হচ্ছে ব্যাপার। আর হাজারো একটা চ্যানেল আছে কনফিউজ করার জন্য, ঠিক আছে? চল আচ্ছা, এবার যেটা বিষয় আমি একটু ব্যাচের ব্যাপারেও বলে রাখি প্লিজ। হ্যাঁ, তো কম্পিউটার অ্যাপ্লিকেশন আমি কমা লিখছি অ্যান্ড কমস লিখছি। অনেকে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের প্রপার গাইড পাচ্ছে না, অনেকে অনেক বড় বড় সেন্টারে ভর্তি হয়েছে। আমি একটা কথা বলি, কম্পিউটার সেন্টারের সঙ্গে সেমিস্টারের পড়াশোনার ফারাক আছে। কম্পিউটার সেন্টাররা সেমিস্টারের পড়াশোনাগুলো করাচ্ছে না, করাবে না, এটা কিন্তু বলে রাখলাম জিনিসটা, অনেকে ভুল করছে তাই বলে দিলাম। এবার যদি অফলাইনে কেউ আরডিসি ইআই এর অফলাইনে কেউ পড়তে চায়, মানে ব্যাচে এসে কেউ পড়তে চায়, তাহলে নৈহাটিতে অলরেডি একটা ব্যাচ ফিল হয়ে গেছে, নৈহাটির কম্পিউটার ব্যাচ 1 ফুল হয়ে গেছে, সেখানে আর জায়গা নেই। তো নৈহাটির ব্যাচ 2 তে স্টুডেন্টরা ভর্তি হচ্ছে, আর কয়েকজন ভর্তি হতে পারবে, ঠিক আছে? তো যারা অফলাইনে নৈহাটিতে এসে আমার কাছে পড়তে চাস কম্পিউটার অ্যাপ্লিকেশন বা কম্পিউটার সায়েন্স, তারা এই যে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে আমি উপরে তাও লিখে দিচ্ছি 8910510857, এই নম্বরে ফোন করে নে আমাকে, ঠিক আছে? আচ্ছা, শ্যামনগরে এসে যারা পড়তে পারবে, তারাও শ্যামনগরের ব্যাচ 2 তেই অ্যাডমিশন হচ্ছে। শ্যামনগরেরও একটা ব্যাচ আমার ফিল হয়ে গেছে, তো নৈহাটির ব্যাচ 2 আর শ্যামনগরের ব্যাচ 2 অ্যাডমিশন যারা চায় তারা এখনই এই নম্বরে ফোন করে ভর্তি হয়ে নিন। আচ্ছা, এবার হচ্ছে ব্যারাকপুরে অফলাইন ব্যাচ রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন এন্ড কম্পিউটার সায়েন্সের, সেখানে ব্যাচ 1 এর আর কটা সিট আছে, তো তোরা ব্যাচ 1 এ ব্যারাকপুরে যারা আসতে চাস পড়ার জন্য, তারা ব্যাচ 1 এ কটা সিট আছে তোরা এসে ভর্তি হতে পারিস, ঠিক আছে? আরেকটা যেটা, এবার যারা দূরে থাকে, অনেকেই আছে যারা নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর আসতে পারছে না, তারা অনলাইনে পড়তে চায়। তো অনেকেই আছে অনলাইনে অলরেডি ভর্তি হয়েছে, অনেক স্টুডেন্ট অনলাইনে অলরেডি ভর্তি হয়েছে আমার কাছে পশ্চিমবঙ্গের বিভিন্ন কোণা থেকে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য, কম্পিউটার সায়েন্সের জন্য, বেঙ্গলি মিডিয়াম হোক, ইংলিশ মিডিয়াম হোক, ভর্তি হয়েছে। তো তোরা যারা ভর্তি হতে চাস, অনলাইনে পেড ব্যাচ রয়েছে। পেড ব্যাচের ক্লাসটা কোথায় কোথায় হচ্ছে? জিএম মানে গুগল মিটেও হচ্ছে এবং ইউটিউবেও হচ্ছে। গুগল মিটেও হবে, ইউটিউবেও হবে। এর সাথে তোরা কি পাবি? এর সাথে তোরা মক টেস্ট পেয়ে যাবি, তোরা নোটস পেয়ে যাবি, তোরা ইম্পর্টেন্ট পিডিএফ পেয়ে যাবি, তোরা প্র্যাকটিক্যাল ক্লাস পেয়ে যাবি, যেটা অনলাইনে ফ্রিতে হবে, প্র্যাকটিক্যাল ক্লাস পেয়ে যাবি, ঠিক আছে? প্রজেক্টের স্কুলে তো প্রজেক্টও দেয়, প্রজেক্টেরও হেল্প পেয়ে যাবি, ঠিক আছে? ওকে, অফলাইনদের সঙ্গে অনলাইন স্টুডেন্টদের কম্পিটিশন হয় টেস্টের, ইম্পর্টেন্ট এমসিকিউ গ্রুপে সবকিছু হয়ে যাবে। এত কিছু, অনেক কিছু হয় যে এত কিছু তো ভিডিওতে বলা সম্ভব না। তো অনলাইন পেইড ব্যাচে যারা আসতে চাস, এটা একটা ভালো অপরচুনিটি। যারা দূরে থাকিস, যারা নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুর আসতে পারবি না, তারা অনলাইন পেইড ব্যাচে চলে আস, সামান্য একটা ফিস আছে। বাকি ডিটেইলস জানার জন্য এই নম্বরে ফোন কর। আর যারা অফলাইনে ভর্তি হতে চায় নৈহাটি, শ্যামনগর, ব্যারাকপুরে, তারা এই নম্বরে ফোন করে ভর্তি হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার একটা বিষয়, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সের জন্য কি কি বই বেস্ট, কোন রাইটারের কোন কোম্পানির বই বেস্ট, সেটা আমি বলে দিয়েছি। এরপরে যদি তোরা অন্য কোনো সাবজেক্টের জানতে চাস যে অন্য কোনো সাবজেক্টের বইয়ের ব্যাপারে স্যার আপনি বলুন, তাহলে কমেন্টে ওই সাবজেক্টটার নাম একটু ছেড়ে দে। কেউ যদি বলিস ফিজিক্সের বই বলো, ফিজিক্স লিখে দে কমেন্টে। কেউ যদি বলিস বায়োলজির বই বলো, বায়োলজি লিখে দে। কেউ যদি বলিস হিস্ট্রির বই বলো, হিস্ট্রি লিখে দে। কমেন্টে কিছু না, তো কমেন্টে তোরা কোন বইয়ের রাইটার সেমিস্টার 1 এর জন্য বেস্ট হবে সেটা জানতে চাস, সেটা কমেন্টে একটু সাবজেক্টের নামটা লিখে দে, সাথে অবশ্যই লিখে দিবি এই ভিডিওটা ভালো লাগলো কিনা।
কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স যারা নিচ্ছিস তাদের হেল্প হলো কিনা তারা একটু কমেন্টে লিখে দিবি, ঠিক আছে? তো চলো টাটা বাই বাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিস এবং ভিডিওটা শেয়ার করে দিস সবাই, ঠিক আছে? চলো টাটা বাই বাই।